আচ্ছা, এরপর আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের HTTP হেডার সিকিউরিটি। সাধারণত আমাদের ওয়েবসাইটে HTTP হেডার ইনসিকিউর থাকে। HTTP হেডার সিকিউরিটির জন্য আমাদের একটা সাইট আছে, এই সাইটের মাধ্যমে আমরা চেক করতে পারি। সো এই সাইটের মধ্যে আমরা যদি আমাদের ডোমেইনটা দিয়ে দিই, ওয়ার্ডফেন্স স্ক্যান করতেই আছে, থামো। আচ্ছা, তো আমরা এই ওয়েবসাইটে যখন আমাদের লিঙ্কটা দিয়ে স্ক্যান করব, হ্যাঁ, এটা সিকিউরিটি হেডার্স চেকার আর কি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে হেডার থেকে অনেক ধরনের ম্যালওয়্যার ইনজেক্ট হইতে পারে, ক্রস সাইট স্ক্রিপ্টিং হইতে পারে। সরি, কেন ভাইয়া রেকর্ডিং দেন? হ্যাঁ, রেকর্ডিং দিছে ভাই। অন্যের জন্য ডোমেইন বলো তো একটা। azimjamshed.com JMSHED.com রাইট। হ্যাঁ, সম্ভবত এই যে সাবডোমেইনে ঝামেলা করতেছে। এই দেখো, ওর ওয়েবসাইট পুরো লাল হয়ে আছে। নিচে দেখো কি কি ধরনের প্রবলেম গুলো রয়ে গেছে এটা দেখাচ্ছে। তো আমার এই ব্লগটা একটু ঠান্ডা মাথায় সবাই পড়বা। সিকিউরিটি হেডার আমরা আরো অনেকগুলো ওয়েবসাইট থেকে চেক করতে পারি। তো এই চারটা ওয়েবসাইট থেকে সিকিউরিটি হেডার চেক করা যায়, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমার ব্লগে গেলে তোমরা দেখতে পাবা। আচ্ছা, আমার ব্লগটা হচ্ছে এইখানে। এই যে HTTP সিকিউরিটি হেডার। আচ্ছা, এই ব্লগে 3টা ওয়েবসাইট আছে, 3টা ওয়েবসাইটে আমরা চেক করব আমাদের সিকিউরিটি হেডারের কি অবস্থা। আমরা ঠিকঠাক করার পর 3টা ওয়েবসাইটে চেক করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। তো মেইনলি একটা চমৎকার প্রসেস হচ্ছে সাইট ওয়েবসাইট হ্যাকিং এ ক্রস সাইট স্ক্রিপ্টিং, কন্টেন্ট সিকিউরিটি, তারপর ব্রাউজার স্নিপ প্রোটেকশন, তারপর ক্লিক জ্যাকিং, HTTP স্ক্রিপ্ট, এই ধরনের প্রবলেম গুলো বা এই ধরনের হ্যাকিং গুলো সিকিউর করার জন্য HTTP হেডারটা সিকিউর করা দরকার। ওই যে দেখো না, আমরা কুকি দেখাইছিলাম না, বিভিন্ন ওয়েবসাইটের কুকি নিয়ে কুকিতে লগ ইন করে, ওইটাও হেডারের মাধ্যমেই ঢুকে। তো এই একটা টুল ছাড়াও আরো 2-3টা টুল আছে। এই সাইটটা কি আবার ওয়েব পেজ টেস্টিং.org আরেকটা সাইট। এখানে গিয়ে ওয়েবসাইটের ইউআরএল দিলে ও বলে দিবে কি অবস্থা। এছাড়াও কুকি দিয়া যে আমরা হচ্ছে যে লাইক হচ্ছে আপনার যে ইয়া দিলেন ইউডেমির যে কোর্সগুলো আমরা করতে পারতাছি, তার মানে কি ইউডেমি কি এতটা সিকিউর না? না, এটা ওই ইউজারের কাছ থেকে নিছে। ইউডেমি সিকিউরিটি তো ব্যাপার না, বুঝো না? ও তোমার ইউজার আইডি পাসওয়ার্ডে পুরো সেশনটা গ্র্যাব করে কুকি স্টিলিং করছে। এটা তো ইউডেমি দোষ না, এটা তো যে ইউজার তার দোষ, সে ব্রাউজারে সেভ করে রাখছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখলাম আমাদের ওয়েবসাইটটা লাল, ভালো অবস্থায় নাই। এই ওয়েবসাইটটা এখনো টেস্টিং করতেছে, আর এই বলতেছে যে সবকিছু লাল হয়ে আছে। তো এই সমস্ত কিছুর সিকিউরিটি আমরা একটা প্লাগইন দিয়ে দিতে পারি, অথবা ম্যানুয়াল কোড ইনজেকশন করতে পারি। আচ্ছা, আমরা আগে প্লাগইন দিয়ে দেখি, পরবর্তীতে ম্যানুয়ালি দেখব। আমাদের একটা প্লাগইন ইনস্টল করা লাগবে, হেডার সিকিউরিটি অ্যাডভান্সড নামে একটা ফ্রি প্লাগইন। যা দেখাবো সব হয় ফ্রি, আর পেড যদি হয় তাহলে তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তোমরা সব করতে পারবে। আচ্ছা, আপাতত ক্লোজ করে দিলাম। এবার প্লাগইনটা ইনস্টল করে আমি চেক করব, ঠিক আছে? প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিচ্ছি। এটা একটা মেইন ডোমেনে করতে পারলে ভালো হইতো। মেইন ডোমেনে ক্লাসটা নেই ইচ্ছে করে, সেটা সাব ডোমেন করে নিছি। সাব ডোমেন চেক করতে ঝামেলা করতেছে সে, যাক সমস্যা নেই। তো প্লাগইনে তো একই ভাইয়া না? হ্যাঁ হ্যাঁ, প্রসেস তো একই রকম। আচ্ছা, প্লাগইনটা খালি ইনস্টল করে ছেড়ে দিবা, শেষ। আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক্যালি সে কনফিগার করে নিবে। ইনস্টল, অ্যাক্টিভেট, শেষ। প্লাগইন দিছে কয়টা? WPS হাইড লগইন, ওয়ার্ডফেন্স এবং এটা। এর বাইরে যা গল্প করছি এগুলা অ্যাটাক গুলোকে দেখাইছে যাতে তোমরা মজা পাও, বাট মেইনলি সিকিউরিটির কাজ যা যা আসলে আমি এখন করতেছি বা প্লাগইন গুলোর যে কাজগুলো এগুলাই, ঠিক আছে? এই প্লাগইনটা দেওয়ার পর তুমি যখন এখানে সার্চ করবা ওয়েবসাইটটা বা ডোমেইনটা, সে এখন গ্রিন দেখাবে, অর্থাৎ কোনো প্রবলেম নাই দেখাবে, ঠিক আছে? সামহাও এটা হয়তো সাব ডোমেইনে করা ঝামেলা করতেছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখছো গ্রিন হয়ে গেছে না নাকি? জি ভাইয়া, জি, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা, লাল ছিল সবুজ হয়ে গেছে, সোজা হিসাব। আচ্ছা, এই প্লাগইনটি আমাদের এই এতগুলো সুবিধা দিয়ে থাকতেছে, ঠিক আছে? হেডার সিকিউরিটির। ওকে, দেখো স্ক্যান করে আমি সব গ্রিন পাইছি, তাই না? এখন কারো যদি মনে হয় যে আমি আসলে কোড করে বসাবো, সেটার প্রসেসও দেখা দিচ্ছি।
তাহলে ভাই জাস্ট প্লাগইনটা অ্যাক্টিভেট করলেই হবে, কিছুই করে করা দিলে লাগবে কাজ শেষ, আর কিছু করা লাগবে না। এ দেখো ম্যানুয়ালি রুটের htaccess ফাইলের ভিতরে কোডগুলো পুশ করতে পারি। তো কপি করে দিলাম, ধরো কপি করার পর রুট কই আমার ফাইল ম্যানেজারের ভিতরে পাবলিক আন্ডারস্কোর html এর ভিতরে ফোল্ডারের নাম কি? ব্লগে ঢুকছি। ওকে, এখানে দেখবা .htaccess নামে একটা ফাইল আছে, রাইট? এই ফাইলটাকে এডিট করবা। ক্লিয়ার? এইবার ভিতরে গিয়ে দেখছো যে হেডার সিকিউরিটি কোড সে অটো বসায় রাখছে, দেখছো? ওকে, যাই হোক একদম লাস্টে বা টপে এই কোডটা বসায় দিবা। তবে মনে রাখবা এইখানে ডোমেইনটা একটু চেঞ্জ করে দিবা। আমাদের যে ডোমেইন সেই ডোমেইনটা বসাই দেবো ভাই এখানে। হ্যাঁ, সেই ডোমেইনটা বসায় দিবা। শেষ? সবাই ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। সো যদি এটা ওপেন থাকে অনেক সময় বিভিন্ন মানে ফিউচারে বিভিন্ন ধরনের অ্যাটাকের শিকার হইতে পারো, বড় বড় অ্যাটাক, এবং এই হেডারের মাধ্যমে হেডার সিকিউরিটি যদি এটা ওপেন থাকে খুব সহজে আসলে অ্যাটাক গুলো এক্সিকিউট করা ইজি হয় সবার জন্য। ঠিক আছে, শেষ। ভাইয়া এটা কি আপনার ভাইয়া মানে ওইটা শুধু কি ব্লগ পেজের মাধ্যমে ওইটা করলেন, মানে ওইটা শুধু ব্লগ পেজের জন্য কাজ করবে এরকম কি? ফুল ডোমেইন আর এটা তো ভাইয়া হ্যাঁ, ব্লগ হ্যাঁ, পেজ ডিরেক্টরি ওয়েবসাইট। ওটা। মানে আমরা এটা ডাইরেক্টরিতে করছি না, এখানে যেখানে ওয়ার্ডপ্রেস আছে সেই ওয়ার্ডপ্রেসের মধ্যে করছি। হ্যাঁ, তোমার যদি রুটে থাকে তুমি রুটের পাবলিক আন্ডারস্কোর html এর ভিতরে .htx তোমার যদি রুট হয় তাহলে কি করবা? পাবলিক আন্ডারস্কোর html এ ঢুকবা, পাবলিক আন্ডারস্কোর html এর মধ্যে .htx যেটা আছে এটাকে এডিট করবা। ওকে, বুঝতে পারছি ভাইয়া, জি। তাহলে এখানে কি ভাই এটা কি সাব ব্রাউজিংটা অফ করে দিচ্ছি আমরা, কি অফ করছি? ডিরেক্টরি ব্রাউজিংটা অফ করে দিচ্ছি এটাতে। ডিরেক্টরি ব্রাউজিং অফ করিনি, ডিরেক্টরি ব্রাউজিং অফটা আমি দেখাচ্ছি একটু পরে। এটা জাস্ট আমি আমার হেডারটাকে সিকিউর করলাম। ঠিক আছে, http হেডার যেটা আছে সেটাকে সিকিউর করলাম। ভাই আচ্ছা। প্লাগইনের থ্রুতে করলে তো htaccess আর এডিট করা লাগবে না না, না, তাই না? এক্সিসি এডিট করার দরকার নেই, ডাইরেক্ট প্লাগইন বসিয়ে দিলে কাজ শেষ।